কিভাবে দিব, এটার জন্য আমাদের জন্য মডেল হলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য সর্বপ্রকার কাজের জন্য মডেল। ব্যক্তিগত জীবন কিভাবে চলবে, পারিবারিক জীবন কিভাবে চলবে, সন্তান সন্ততি কিভাবে লালন পালন করবো, সবই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে রয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই রাসূলের জীবনেই তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দাওয়াত দেওয়ার জন্য আহ্বান করা হলো আল্লাহর পক্ষ থেকে, তিনি কি করলেন? প্রথম যখন ওহী পেলেন, তিনি প্রথমে এসে কাকে বললেন? কাকে বলেছিলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তার সাথে শেয়ার করলেন। তাহলে প্রথম দাওয়াত কে পেল? স্ত্রী দাওয়াত পেল। তাহলে আমাদের প্রথম দাওয়াত কে পাবে? স্ত্রী পাবে। ঠিক আছে না ভাই? প্রত্যেকের স্ত্রী দাওয়াত পেয়েছে তো ইনশাআল্লাহ। এবং অনেক সময় আমরা মনে করি উনি তো আমার ঘরের বউ, সমস্যা নাই, সে তো ভোট দিবেই, তাকে সুন্দর করে বলা হইল না। গতকাল আমি খুব ঘনিষ্ঠ আমার দুজন ছোট ছোট অনুসারী, তারা বলতেছে ভাই আমরা তো বিএনপি করি, আমরা তো বিএনপিতে ভোট দিব। তো ভাবলাম যে এত কাছের আমার শুভাকাঙ্ক্ষী, সে বলতেছে আমি বিএনপিতে ভোট দিব, তার মানে তাকে বলা হয় নাই, তাই না? দাড়ি পাল্লাই দিলে কি হবে, দানে শিশিক দিলে কেউ বুঝে না, বলা হয়নি, তাই না? এই ছোট্ট লোকটাকেও অবহেলা করার সুযোগ নাই, কারণ ছোট ছোট মানুষেরা মিছিল বের করে। তো সে যদি আপনার পক্ষে না বলে তাহলে তো এলাকা গরম হবে না। তো এই জন্য বলতেছি যে নিজের স্ত্রী মনে করে অবহেলা করার কোনো সুযোগ নেই, বরং ফরমাল দাওয়াত দিতে হবে, এটা বুঝাইতে হবে। এরপরে অধিকার কার? এরপর আত্মীয় স্বজন। আনজির আশিরাতাকুম মিনাল আকরাবিন, তোমার আত্মীয় স্বজনকে সতর্ক করো, ভয় দেখাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তিনি বললেন, তিনি নৈশ ভোজের আয়োজন করলেন, সব নিকট আত্মীয়দেরকে দাওয়াত দিলেন, খাওয়া দাওয়ার আয়োজন করলেন। এই যে আমরা খাওয়া দাওয়ার আয়োজন করি, এটা রাসূলের সুন্নাত, কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈশ ভোজের আয়োজন করলেন, সেখানে সবার খাওয়া দাওয়ার আয়োজনের মাঝখানে তার দাওয়াত উপস্থাপন করলেন। তার দাওয়াতে কেউ সরাসরি সাড়া দিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স 7 বছর, উঠে দাঁড়িয়ে বললেন, মুহাম্মদ আমি দেখতে সবচেয়ে ছোট, আমার পাও খুব সরু, লিকলিকে দেখা যায়, কিন্তু আমি কথা দিচ্ছি তোমার কাছে আমি সবসময় সহযোগিতা করব। সে আলী আল্লাহ রাব্বুল আলামিন শেরে খোদা যাকে নাম দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপাধি দিয়েছেন শেরে খোদা। তাহলে সেকেন্ড হলো যে আমার আত্মীয় স্বজন খুঁজতে হবে দাওয়াতের জন্য। সেকেন্ড কাজ হলো যে আত্মীয় স্বজন যে যেখানে আছে এদেরকে খুঁজে খুঁজে দাওয়াত দিতে হবে। আত্মীয় স্বজন দিলে সুবিধা কি? সুবিধা হলো যে অন্তত আপনাকে বিপদে ফেলবে না। ভয় আছে না বাইরের লোকদের? এখন নাইলে ভয় কম পাচ্ছেন, কিন্তু একটা সময় তো ভয় পেয়েছেন যে কাকে দাওয়াত দিব, সে আবার কি বলে। কিন্তু আত্মীয় স্বজন হলে অন্তত সে আপনাকে জেলে পুরে দিত না। কৌশলটা কত চমৎকার, তাই না? রাসূলের আদর্শ কত সুন্দর, আল্লাহ কত সিকোয়েন্স অনুযায়ী দাওয়াত দিতে বলেছেন। তাহলে সেকেন্ড হলো যে নিকট আত্মীয় যারা, তাদেরকে দাওয়াত দেওয়া। থার্ড হলো যে আম মানুষের কাছে দাওয়াত দেওয়া, তাই না? সেই দাওয়াতটা কিভাবে রাসূল দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাফা পাহাড়ের উপরে উঠে চিৎকার দিলেন, তাই না? আপনারা ঘটনা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে শব্দ করলেন। সেই সময় পদ্ধতি এরকমই ছিল, কেউ কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে চাইলে পাহাড়ের চূড়ায় উঠে হাত দিত। সব লোকেরা এসে সমবেত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশ্বস্ততা, তার মানে নেতৃত্ব তাদের উপরে কতটুকু প্রতিষ্ঠিত আছে, কতটুকু তারা শুনবে, সেটা আগে যাচাই করার জন্য বললেন যে আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একজন শত্রু মক্কার উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে, তাহলে তোমরা কি বিশ্বাস করবা? তারা বললেন যে অবশ্যই বিশ্বাস করবো, তুমি তো আল আমিন, তুমি তো আস-সাদিক, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদেরকে বলছি যে একত্ববাদ, মূর্তি পূজার বিরুদ্ধে বললেন, শিরকের বিরুদ্ধে কথা বললেন। তখন তারা কি বললেন? আবু লাহাব বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা বলার জন্য এত সকালে এত সরগরম করে সব মানুষ দৌড় করেছো। আমাদের সাধারণ সবাই বলে না, মিছিল মিটিং হইলে, জনসভা হলে এরকম কিছু লোকেরা বলে না? তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে সেই সময়ের যে পদ্ধতি ছিল যে সামষ্টিকভাবে মানুষের কাছে বলা যায়,
সেই শরবত